কিরে হৃদয়, শুনলাম তোর চাচাতো ভাইরে নাকি বাসায় উঠতে দিসনি, বিষয়টা কি? তোর ওই চাচাতো ভাই যদি বাইরের লোকেরে বলে তখন তুই ওই বাড়িতেই থাকতে পারবি না। আচ্ছা শোন, তুই একটু ইমার্জেন্সি আমার সাথে দেখা কর। কিরে হৃদয়, তোর চাচাতো ভাই আমেরিকা থেকে আসলো, তুই বাড়িতে উঠতে দিসনি কেন? চেয়ারম্যান সাহেব, হৃদয় না ওর পক্ষই বিচার করার জন্য আপনার 20 লাখ টাকা দিল, তাহলে আপনি ওর বিপক্ষে সালিশ করতেছেন কেন? ও, দোষ তো তোমারই। চেয়ারম্যান সাহেব, আপনি কি বলতেছেন? আমার দোষ মানে? শালম, মরার আগে তোমার আব্বা তোমার চাচাতো ভাইকে জমি লিখে দিয়ে গেছে, তুমি এতকাল পরে আইসে ঝামেলা করতেছো কেন? আপনি ওই সময় আমারে বললেন স্বাস্থ্য ভাইরা বাড়িতে উঠতে না দিলে টেনশন করা লাগবে না, আপনি সবকিছু ঠিকঠাক করে দেবেন। এখন আপনি হঠাৎ করে উল্টে যাচ্ছেন কেন? এই শোনো, তুমি এত বেশি বোঝো কেন? বললাম না তোমার আব্বা সব জমি জমা মরার আগে তোমার চাচাতো ভাইরে দিয়ে গেছে, আর এতদিন পরে আইসে এখন তুমি ঝামেলা করতেছো। তুমি আমেরিকার থেকে আইছো, আমেরিকায় চলে যাও। চেয়ারম্যান সাহেব, আপনারা এখন এরকম ভাবে বলতেছেন কেন? আমার বাড়িতে আমি থাকবো, এখানে কি আমি কিছুই পাই না? আপনারা তো আমার সাথে অন্যায় করতেছেন। অন্যায় করতেছি মানে? যেটা লিগাল সেটাই তো বললাম। শোনো, বেশি ঝামেলা করে না, যেখান থেকে আইছো সেখানে চলে যাও, না গেলে কিন্তু তোমারই সমস্যা হবে। এখন আমার যদি এইভাবে খেদাই দেন তাহলে আমি কোথায় যাই থাকবো? দয়া করে আপনারা আমার সাথে এত বড় অন্যায় করেন না। তোমাকে কোনো দয়া করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও কোনো ঝামেলা না করে। তুই বাসায় যা, ও কোনো ঝামেলা করলে তুই আমাকে একবার জানাবি। আচ্ছা ঠিক আছে। ভাই, এখনকার জামানায় কিন্তু ন্যায় বিচার পাওয়া যায় না। একজনের সম্পদ আর একজন আত্মসাৎ করে নেই অন্যায় ভাবে, কিন্তু কিছু করার থাকে না। দুনিয়াতে যার সাথে অন্যায় অবিচার করা হবে, পরকালে কিন্তু সেই অন্যায়ের বিচার ঠিকই আল্লাহ করবেন। ভিডিওটি সবাই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।